আসসালামু আলাইকুম, সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার চিংড়ি মাছের মালাইকারি। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ 250 গ্রাম। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, নিয়েছি 1 চা চামচ রসুন বাটা, নিয়েছি 1 চা চামচ আদা বাটা, নিয়েছি 2টো এলাচ, নিয়েছি 2 টুকরো দারুচিনি, নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, নিয়েছি 5টা কাঁচামরিচ চেরা। আর এখানে নিয়েছি একটা নারকেলের দুধ। নারকেলের দুধটা আমি গরম পানিতে ভালো করে চিপে নিয়েছি। এবার চুলায় একটি প্যান দিয়ে দিব 2 টেবিল চামচ রান্না তেল, দিয়ে দিব পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ, দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নিব। বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এরই মাঝে দেখুন চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলা তুলে নিব। একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। দেখুন তুলে নিয়েছি এখানে। এবার এই কড়াইতে আমি আরও 3 টেবিল চামচ তেল দিয়ে দিব। এবার দিয়ে দিব 2টো এলাচ, দিয়ে দিব 2 টুকরো দারুচিনি, দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ হালকা ব্রাউন করে ভেজে নিব। দেখুন পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, আরও কিছুক্ষণ ভেজে নিব। এবার দিয়ে দিব অল্প পরিমাণ পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। ভালো করে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। এবার দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ লবণ, দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিব মশলাগুলো ভালো করে। এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে 5 মিনিট মতো। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ তত বেশি বাড়বে। দেখুন এরই মাঝে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব অল্প পরিমাণ পানি। পানি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিটই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট পর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। ভাজা চিংড়িগুলো আমি অ্যাড করলাম। এবার আবারও কষিয়ে চিংড়িগুলো ভালো করে কষিয়ে নিব মশলার সঙ্গে। ভালো করে চিংড়িগুলো কষিয়ে নিয়েছি। এবার চিংড়ির পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। অল্প পরিমাণ পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। 2 মিনিট মতো আবারও ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়ামে রেখে পুরো রান্নাটা করব। এবার দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি 1 চা চামচ ব্যবহার করেছি। এবার নেড়ে চেড়ে চিনিটা ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটে আমি ঢাকনা দিয়ে রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ ফালি করা কাঁচামরিচগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। রান্নাটাও আমাদের প্রায় হয়ে এসেছে। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। দেখুন উপর থেকে তেলটা ভেসে উঠেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। এই রেসিপিটি পরিবারের সকলে খুবই পছন্দ করবে।
আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।